উপমন্য ও আরুণের উপাখ্যান। সৌতি বলে অপূর্ব সোন মুনি কহিব বিচিত্র কথা পুরাণ রচনা। তো সৌতি মুনি যত যে সনকাদি মুনিরাকে বলে শোনাছে যে তোরাকে মনে কর আজকে সুন্দর পুরাণ কথা তোমরা অপূর্ব শোনো পুরাণ আরে অবন্তি নগরে দে জনাম শান্তি পন তার স্থানে শিষ্য গণ করে অধ্যয়ন। অবন্তী নগরে মনে করবে সন্দপিন মুনির মনে কর ঘর। তো সেইখানে মনে কর শিষ্যরা যায় ওই মুনির কাছে মানে শিক্ষা দীক্ষা অধ্যয়ন করে। আর এক শিষ্য দে জগাভে কহিল সমর্পণ। গুরু আজ্ঞা পেয়ে তারে করে রক্ষণ। তো ওই যে সন্দীপন মনে কি করে সে মনে করো আর গাভী আছে, তো সেই গাভী রক্ষা করার জন্য ওই যে শিষ্য আছে না সেই এক শিষ্যকে দিয়েছে। আচ্ছা, তখন গুরুর আজ্ঞা পায় ও যত মানে গাভী চড়ায়। আর কিবা খাও কথা পাও কহ সত্যবাণী। শুনিয়া বলেন শিষ্য করে জড় পানি। তো শিষ্যকে বলছে যখন গরু চড়ার জন্য ঘর আসে তখন জিজ্ঞাসা করছে, তবে বলছে কি খাও, বলছে কথা পাও। তো তখনই হাত করে নিয়ে বলছে যে কোনো কিছু না। আর গাভে দহনান্তে যাবে পিয়ে বৎসগণ। পশ্চাতে খাই যে আমি করি আদন। কি বলছে কি যে মনে কর যখন মানুষ গাভী চড়াতে যাইছে তো সঙ্গে বাছুরও আছে, তো বাছুরটাই যখন খায়, খাওয়ার পরে যখন শেষে যেটা থাকে সেইটাকে আমি দহন করে নিই আর ওইটা আমি খাই। আচ্ছা, আর গুরু বলে এত দিনে সব গেল সব জানা গেল। এই হেতু বৎস গণ দুর্বল শিষ্যকে বলছে এইবারে এখন জানা গেল, বলছে তাহলে ওই গাভীটাকে মনে করো দহন করে গিয়ে খায়, বাচ্চাটার খাবারটাকেও খায়, তার জন্য বাচ্চাটা দুর্বল আছে। আর কবু তুমি না করিও হেন কাজ। গাভী দুহি খাও তুমি নাহি ভয় লাজ। তো বলছে আর কোনদিন এইরকম কাজ
করিস না বলছে, তোর না ভয় না লাজ কোনো নাই বলছে, অপরের তো খাচ্ছে না। আর গুরু আজ্ঞা শুনে যে গেল গাভী লইয়া কতদিনে পুন বিপ্র কহিল ডাকিয়া। গুরুদেব যা বললো সেটা শিষ্যই শুনলো, শুনে নিয়ে তারপরের দিনে ফের আর গাভী নিয়ে কে মানে চড়াতে লেগে চড়াই চড়াই আনে, আর দুধ খাই নাই। আর উচিত কহিলে শেষ না হও রুষ্ট ঠিক আছে। পুনশ্চ তোমার বড় দেখি দস্পুষ্ট। ঠিক আছে, দেখো গুরুদেব আরো একদিন মনে কর শিষ্যকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে দেখো, উচিত কথা বলতে গেলে ওটা রুষ্ট যেমন রাগ করিস না বলছে, শিষ্যকে বলছে। তারপরে কি তো বলছে? বলছে তোমার অতি শরীরটা টুকু দূর দেখতে দৃষ্ট পিষ্ট দেখাচ্ছে, তার ভয় সেইছে আমার মনে। কোনো আরো খাবার কোনো ব্যবস্থা আছে? ঠিক আছে। আর গাভে দুগ্ধ পুন বোঝে তুমি কর পান। শিষ্যে বলে গোসা ই কর অবধান। তো গুরুদেব বলছে তাহলে- তুই যেরকম ইষ্ট পিষ্ট দৃষ্ট দৃঢ় সত্য দেখাচ্ছে, কেমন বোঝাচ্ছে যে আরো তুই দহন করে খাস খায়। মনে হয় তো। তো শিষ্যই বলছে গুরুদেব ওটার বলেও না বলছে, আমি আর ওটাকে খাই না, ওটা খায় না আর গুরু কাউকে। আজ্ঞা পালন। আর যেই দিন হইতে তুমি করিলা বারণ, ভিক্ষা করি নিত্য করে উদর পুরণ। তো শিষ্যই বলছে গুরুদেবকে, হে গুরুদেব বলছে সেই দিনলে আর খায় নাই, তারপরে কি করে না ভিক্ষা করে আর উদর পূর্ণ করে বলছে। আর গুরু বলে ভিক্ষা করে পুর উদরে। আর এবে ভিক্ষা করে সব আনি দিও মরে। বলছে ঠিক আছে ভিক্ষা করো, তো বলছে যে ভিক্ষাটা করবে সেইটা মনে কর আমাকে অনেকে দিবে। আচ্ছা আর এত শুনে গাবে লয়া গেল শিষ্য বর। পুন জিজ্ঞাসিল কত দেব ওই যেটা মাগে অনেকে খাইতো সেটাও বন্ধ করলো, সেটা ফের বললো কোন- আমার এথা আনিয়ে দেবে। আনাই দেবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে সেই গাভী নিয়ে যেতে থাকে, যেতে যেতে আরো কিছুদিন পরে জিজ্ঞাসা ফের করে। আরো জিজ্ঞাসা, দেখছি যেমন করতে নেই আছে রে বাবু, ঝরে না। আর কহ সে সবর পুষ্ট দেখি তব কায়। কি খাইয়াছ তুমি বল আমায়। তো গুরুদেব বলছে, শিষ্য বলছে আরো তোকে আমি দৃষ্ট পিষ্ট দেখতে পাচ্ছি, তো তাহলে তুমি আর এখন কি খাও বলছে। আর শিষ্য বলে গাভী রাখে অরণ্য ভিতর। আর রক্ষক রাখিয়া আমি যাই যেন
বলছে অরণ্যে গাভীরাকে রাখিনি আর রক্ষক যারা আছে আরো সেই তারাকে দিয়ে আর আমি নগরে মনগর মাগতে যাই। আর দিবসেতে যত ভিক্ষা তব ঘরে সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। তো দিন গোটা যেটা ভিক্ষা করি সেটা তোমার এখানে আনিকে দিয়ে দিই, ফের সন্ধ্যার সময় যেটা ভিক্ষা করি সেটাই উদর পূর্ণ করি। আর হাসিয়া বলেন গুরু কোন বিচার শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি কর তো গুরুদেব বলছে বেশ কাজ করো বলছে, যেটা সবলে শ্রেষ্ঠ সন্ধ্যার ভিক্ষা সেইটাকে মনে কর তুমি আহার করো। আর রাত্রে দেবা যত পাও আনি দিবে মরে। এ তো শুনি গাভী লইয়া গেল বন ঘরে। তো মনে আরো জিজ্ঞাসা করলো, সেটাও বলে যত ভিক্ষা করবে রাইতে দিনে সবানিকে দিবে এখানে। ফের আরো মনে করো গাভী নিয়ে, তবে আর শিক্ষায় কি। আর ক্ষুদায় কুল তনু ভ্রমে বনে বন। অর্ধেক কমল পত্র কর এ ভক্ষণ। তো ক্ষুদায় মনে কর ক্লান্ত একবারে কলবলা করাছে, সাঁই সাঁই কানে মাথায় বাতাস বাইরেছে, তখন কি করলো কমল পাতা অর্ক বটে না কি বটে দেয়, কমলে শুধু কমল অর্কের ওই কোন আগন পার ভোগের জায়গায় খাইয়ে দিয়ে অন্ধ হবে চোখ দিলে খানায়। আর উনি বটে অন্ধ হবে কি? চলো আর নয়ন শীর্ণ হইল কায়। আর দেখিতে না পাই তবু গধন চোরা। তো শরীরটা খুব দুর্বল হয়ে গেল, আর একটা কি হইলো না চোখ গিলাও কানা অন্ধ মানে ঝাপসা হয়ে গেল। তো ওই রকমই মনে কর ওই দেখতেও পাই নাই আর ওই রকমই গরু চড়াতে যাই। আর ভ্রমিতে ভ্রমিতে দেখ দৈবের লিখন। নিদরুক কূপ মধ্যে পড়িল ব্রাহ্মণ। তো মানে ঝুলুক ঝালাক দেখায় ওই কোন সরকারি কুয়া আধে মুধে কুড়াই থানায় রাস্তাঘাটে, তো সেই কুয়া আছে সুখা কুয়া। তো এই ঝুলকা মনে কর যাতে যাতে কুয়াকে মালুম না করেন ঢুকুক রে কুয়ায়। আর মুড়ি কুয়া করে। আর সমস্ত দেবস গেল হইল সন্ধ্যা কাল। গৃহেতে আইল যত গধনের পাল। তো গোটা দিনটা তো গেল, যখন সন্ধ্যাবেলা ডুবলো তখন গরু পেটের ভরেছে, তখন ঘর দিকে সদাই গধন পাল মনে কর ঘর পৌঁছে গেল বেলা ডুয়া ধারে, কিন্তু আর বাগাল পৌঁছে না। আর শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত অম্বেশনে গেল বিজয়রণ্য ভিতর। যখন সন্ধ্যা গরু বাছুর সব পৌঁছে গেল আর বাগাল নাই,
তো শিষ্যর উপর তো ইয়ার চিন্তা হয়ে গেল, তাহলে কথা থাকলো। তখন সে তার সন্ধানেই সে অরণ্যে সজাইল। আর কথা গেলে উপমুন্য ডাকে দ্বিজবর। উপমুন্য বলে আমি কূপের ভিতর। তো যায় মনে কর বনে ডাক দিছে মনে, তখন বলছে উপমন্যয় বলছে যে আমি কূপের ভিতরে ঢুকে আছি বলছে। আচ্ছা আর গুরু বলে কূপ মধ্যে পড়িয়া কি মতে। উপমুন্য বলে চক্ষে না পায় দেখি। তো গুরুদেব দেখছে তো কুয়ায় পড়ে আছে, তো বলছে তা কি রকমের সামালে, বলছে কুয়াটা ভিতরে তো বলে চোখে দেখতে নাই পাইছি, হ্যাঁ, গাড়ায় যায় সামাই রেখে। আচ্ছা আর অর্ক পত্র খায়ে নয়ন অন্ধ হইল। শুনিয়া আশ্চর্য তবে উপদেশ কইল। যখন মনে করো উপমন্যর কথাটা শুনলো যে অর্কপত্র খায়নি, আমার চোখগুলো অন্ধ হয়ে গেল, তো আশ্চর্য হয়ে গেল সান্দপে মনে সান্দপী মনে। তারপর কি বললো? আর দৈব মধ্যে অসেনে কুমার দুই জন। শীঘ্র কর দ্বিজ বর তাদের শরণ। আর ওই ওর সাথে ওই অশ্বিনী কুমার দুজন ছিল দুজন রহে, সেই তারাকে বলছে শীঘ্র যাও, ঘরে যারা আছে তারাকে জানাও বলছে। আর ইয়াকে তুলো হ্যাঁ, আর এত শুনে দ্বিজ স্তবন করিল। ততক্ষণে দুই চক্ষু নির্মল করিল। নির্মল বটে ওটা। হ্যাঁ। তো কি করলো, মনে খুব মনে কর চিন্তান্বিত হইলো, বলছে আমার কারণে তো এই অন্ধ হইলো, হাতে দি নাই, তবে না পাত খায় কে আর অন্ধ হইলো। তখন সেইটার দিক দিয়ে নিয়ে আর সেইটা মনে কর, তখন গুরুদেব খুব চিন্তা করে নিয়ে সেই ঠাকুরকে স্মরণ করলো। স্মরণ করলো যাতে আর নির্মল চক্ষুটা যেমন রয় তেমনি হয় না। আচ্ছা আর কূপ হইতে উঠে ধরিলা গুরু পাদ। সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চক্ষুদান যখন পায়ে গেল আরণ্যে, তখন মনে করে উঠলো, উঠেনি আর গুরু চরণে শরণগত প্রণাম জানাইল, তখনই আর সন্তুষ্ট হইল গুরুর। আশীর্বাদ দিল। চলো। আর চারি বেদ শট শাস্ত্র জান সকলে। যাহ দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। তখন বলছে যা চার বেদ ষড়শাস্ত্র বলছে সকলটাই তুমি পারদর্শী হবে, যাও এরপর তুমি ঘরে যাও, তোমার হয়ে যাবে। আর আজ্ঞা পেয়ে গেল জয় আল্লাহ দিত্য মনে। সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। তখন মনটা যখন গুরুদেব যখন ওকে দিয়ে দিল চার বেদ ষড়শাস্ত্র, যখন তুমি সকলটাই পারদর্শী হবে,
তখন মনে করু আর মনটা খুব আনন্দিত হইল, সেইটা করে নিয়ে আরও মনে কর ঘর উহা চরণ বন্দনা করে নিয়ে যাচ্ছে। আর ইয়ার পর আর আরুনি নামেতে শেষ ছিল অন্য জন, ডাকি তারে গুরু আজ্ঞা কইল তৎক্ষণ। অপুন্নত গেল, তো এইবারে আরো অনেক পড়েছে। তখন উহাকে ডাকিলে আর কোন যা দেই ওকে আর ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বহিয়া, যত্ন করি আলি বাঁধে জল রাখ গিয়া। আরে বাঁধা কাজ ওকে চাষবাসে দিয়ে দিল আরুনিকে। তো যেমন আইলের মনে কর যেমন জল না পাইরাই পাইরাই না, যেমন জলটাকে খেতে যেমন বাঁধে রাখতে গাড়ি ঘাটিকে পুরা বন্যা লাগা, সেই সময় পাঠাবে বাঁধে লাগে। আর আজ্ঞা মাত্র আরোহণে যে করিল গমন, আলি বাঁধিবারে বহু করিল যতন। ওইদিকে দাদা হ্যাঁ মোটাই মনে কর 1 বিঘা জায়গায় নামছে, সেইটা তুই এক কোদাল মাটি উঠে দিলে ওটা গেল ভাই, এক কোদাল দিচ্ছে ওটাও যাচ্ছে ভাই, ওটা কোনো ঠোর রয়েছে? আর দন্তেতে ফুড়ে আমাদের দামতে এলে, রাখিতে না পারে মাটি অতি বেগ জলে। যত রকম চেপাই চুবুই নানা রকম করে দেখছে, তো অতি বেগে যাচ্ছে, মাটি কি ঠরেছে? সব চলে যাচ্ছে। আর পুন পুন শিষ্যাবরা করিল যতন, না পারিল জল ক্ষেত্র করিতে বন্ধন। আর অনেক শিষ্য কোন রকমে আর বাঁধাতে পারছে না, জলকার কাছে না ভেঙে যাচ্ছে, বন্যায় কথা তো মহা চিন্তায় পড়ে যাচ্ছে। আর জল বহি যায় গুরু পাছে ক্রোধ করে, আপনি শুইল শিষ্য বাঁধাইল উপরে। তো বলছে যদি গুরুদেব আসে আর দেখে জল চলে যাচ্ছে, তাহলে তো খুব রাগাবে আমাকে। সে নাই, বলছে এখনই আমাকে, তাহলে গুরু না আসার আগেই ওই কাটানটাই ঘলটে দিয়েছে। আর সমস্ত দিবস গেল হইল রজনী, নাইল শিষ্য গুরু চলিল আপনি। একদিনের শিক্ষা, সকালে পাঠাইছে, সন্ধ্যা হয়ে গেল, তাও আর শিষ্য আর বানাইকে ঘর যায় নাই, তখন গুরুদেবকে যেতে হইলো শিষ্যর পাশ। আর ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দ্বিজ বর, শিষ্য বলে শুয়ে আছে বাঁধের উপর। তো যাই খেতে যাই আর ডাক দিচ্ছে গুরুদেব, শিষ্যই বলছে মানে কাটানের উপর আমি এখন ঘুমাই আছি। জলটা কাঁদছে। চলো। আর শুনিয়া বলিল গুরু এসো হে উঠিয়া, শীঘ্র আসি গুরু পায় প্রণামিল গিয়া।
গুরুদেব বলছে উঠে নিয়ে আইসো হে, তখনই উঠে নিয়ে আর আসেনি, আর গুরুদেবের চরণে শরণাগত নিয়েছে। আর শিষ্যের দেখিয়া গুরু আনন্দিত মন, সঙ্গে করি নিজ গৃহে করিল গমন। তো গুরুদেবের তখন মনে করে দেখছে যে ইহ একবারে নিষ্ঠায় বটে বইছে, ইয়ার তখন মনটা খুব আনন্দিত লাগলো, শিষ্যটা এটা উতরিল 1 নম্বরে হয়েছে। আর আশিস করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ সট শাস্ত্রে হকত জ্ঞান। ইয়াকো মনে কর আনন্দিত হয়নি, গুরুদেব মনে কর বর দিছে, তো ইয়াকো বলছে 4 বেদ শতশাস্ত্র বলছে সকলটাই তুমি পারদর্শী হবে। আর এত বলে বিদায় করিল দ্বিজ বর, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। যখন বিদায় করল আরুণিকে তখন গুরুকে প্রণাম জানায় নিয়ে আর মনে কর নিজের ঘর এয়ারপোর্ট যাবে। আর সুধার সমান মহাভারতের কথা, যে জন শুনে তার নাশয়ে দুঃখ ব্যথা। তো মহাভারতের কথাটার এতটা গুণ যে তোর দুঃখ ব্যথা যা কিছু থাকবে সেটাকে নাশ করে। আর আরুণি শেষের সেই অপূর্ব খান, কাশি কহে শুনিলে জন্মে দিব্য জ্ঞান। জয় শ্রীকৃষ্ণ। তো কাশীদাস বলছে যে যদি শুনি সেই মহাভারতের কথা তো একটা দিব্য লাইক জ্ঞান হবে। একটা কমেন্ট আরুণের কথা যেটা এই বললো, সেই কথাটা যদি একান্ত